এ যেন সেই ঐতিহ্য, এ যেন সেই মুঘল সম্রাটের সেই পরিত্যক্ত সেই জমিদার বাড়ি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আজ সে তার যৌবন শেষ, সে এখন একাকিত্বভাবে পড়ে আছে। এক সময় হয়তো যখন যৌবন ছিল তখন তার কদর ছিল, আজ তার যৌবন নাই, তার কদরও নাই। আসলে এগুলো বাড়ি আসলে দেখলেই মনটা জুড়িয়ে যায়, মনের ভিতরে কেন জানি একটি ছমছম করে। আর সেই জমিদারির ব্যাপারটাই অন্যরকম মনে হয়, মনটা ভিতরে ছমছম করে। আজ সে পরিত্যক্ত, আজ সে মৃত, আজ সে দেখতে পাচ্ছেন সিঁড়ির ঘরটি অন্ধকার, ভিতরে আসলে ঢুকতেও একা একা ছমছম করে। দেখেন জমিদারি বাড়ির এটা পরিত্যক্ত হয়ে আছে, কেউ নাই এখানে। এখানে এভাবেই কত আগের বাড়ি, এগুলো একটা বেডরুম, ডাইনিং ড্রয়িং, দেখেন বেডরুম, কিচেন রুম সবই ছিল, বারান্দা ছিল। এই জমিদার বাড়িটি আসলে আমি ভিতরে ঢুকে অন্যরকম, এটা তো গেস্ট রুম ছিল এটা, দেখতে পাচ্ছেন। সেই কত বছর আগে, কত বছর আগে এখানে কোনো আসলে নাম ফলক নাই, কিছুই নাই, দেখাতে পাচ্ছি না আসলে কত সালের। কিন্তু এটা বুঝতে পারছি এটা কোনো এক জমিদারের বাড়ি ছিল। এই বাড়িটি গোপালগঞ্জ শহর, গোপালগঞ্জ উলপুর, এটাই সেই বাড়ি। ভয়ঙ্কর লাগতেছে এখন আসলে। এখান দিয়ে কি জানি না, এখান দিয়ে সিঁড়ি রুম, আসলে সিঁড়ি ঘর, এটা একটা জানালা আমলেই কত সুন্দরভাবে জানালা দরজা সেট করা। পারবো কিনা জানি না, যাওয়া ঠিক হবে কিনা তাও জানি না। সিঁড়িটি দেখতে পাচ্ছেন খুবই ভয়ঙ্কর। এই দেখেন সুবহানাল্লাহ, দোতলায় উঠলাম, সেটা দোতলা বাড়িটি। এখানে দেখেন কিভাবে এখনো গাছ, বট গাছটি ছাদের উপরে আসলে হয়ে আসছে। এভাবেই আসলে একা একা তো একটু ছমছম করে গাটি, ভয়ঙ্কর জায়গা, পরিত্যক্ত আসলে। বেলকনিটা দেখেন কত বড় বেলকনি, এটা দেখতেই পাচ্ছেন খুবই কত বড় বেলকনি, 2 তলা বাড়িটি। এটা ভালোই লাগছে দেখতে, আমার খুবই ভালো লাগলো, মনটা ঘুরে গেল। জমিদার বাড়িটি পরিপূর্ণভাবে দেখাতে পারলাম আপনাদের। তো এই ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখেন সিঁড়ি ছিল আগের জামানায়, অন্ধকার।